হয়তো আমার কথায় কেউ দুঃখ পেতে পারেন, কিন্তু আমি বাস্তবটা আপনাদের বোঝাবার জন্য বলছি। একটা মেয়ের যখন বিয়ে হয়, মাসি, পিসি, মামি সবাই কাঁদে। মেয়েকে যখন আশীর্বাদ করতে মেয়ের মা আসে, মেয়ের মাও এমন কাঁদে, মার মেয়ে কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি দেয়, দেখেছেন? কিন্তু তখনও কিন্তু একটা মানুষ কাঁদে না। হ্যাঁ, সে তখন বড় ব্যস্ত। পকেটে একটা ডায়েরি আছে, ওখানে লেখা আছে সবজির আড়তওয়ালা কত টাকা পাবে, প্যান্ডেলওয়ালা কত টাকা পাবে। ক্যাটারার কত টাকা পাবে। সবসময় ফোন আসছে, চারিদিকে খবর রাখছে, ডায়েরিটাতে হিসেব করছে। কিন্তু কি ভাবছেন তার চোখে জল আসে না? সেও কাঁদে। কখন জানেন? আড়ালে, বাথরুমে গিয়ে, রান্নাঘরে গিয়ে চোখের জলটা মুছে চলে আসবে। কারণ তাকে তো শক্ত থাকতে হবে, না হলে এত বড় কাজটা কি করে পার হবে। তার নাম আপনারা জানেন, আমি বলছি না, শুধু মিলিয়ে নিন। কিন্তু এই মেয়ে যখন বিদায় নিয়ে স্বামীর হাতটি ধরে চলে যাবে বলে গাড়িতে উঠতে যায়, খই ছড়াতে ছড়াতে পিছু ফিরে না তাকিয়ে যখন এগিয়ে যায়, তখন শেষবারের মতো মেয়ে কিন্তু একটা কথা বলে, মা, মা তোমরা সবাই আছো, বাবা কোথায়? আর এই কথাটা শুনে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো পাথর হৃদয়ের বাবা নাই যার চোখে জল আসে। বুকটাকে পাথর করে রাখলেও মেয়ের মুখে যাবার বেলায় বাবা ডাক, বাবাকে পাগলের মতো করে দেয়। এসে জড়িয়ে ধরে, অযোধ্যারায় কাঁদে আর বলে, ভালো থাকিস মা। তার সাধের রাজকন্যা আজকে চলে যাচ্ছে, জাত কুল গ্রাম সবকিছু ছেড়ে, গোত্র পরিত্যাগ করে। মেয়েটা সুখে সংসার করলেও মেয়ে যখন ফিরে আসে বাবার বাড়িতে, দেখেছেন? যখন আসে অনেকদিন পর, যখন বাবার বাড়িতে আসে, বাবার কত আনন্দ একবার চেয়ে দেখবেন। মেয়ে ফিরে আসবে, আরে বাবা সবজি কিনতে গিয়ে ফুলকপিটা বাজবে আর বলবে, ও না না না, পোকা লাগা দিও না, আমার খুকি পোকা যদি দেখতে পাই ফুলকপি ছোবে না, বস্তা থেকে বার করো, ভালো দেখি দেখি দেখি, দেখে মনের মতো ফুলকপিটা নেবে। মেয়ে যা যা ভালোবাসে সব কিনে আনবে। আর মেয়ে আসছে শিবপুরে বাস স্ট্যান্ডে নামবে শুনে আগে থেকে গিয়ে যে দাঁড়িয়ে থাকবে তার নাম বাবা। মেয়ের ব্যাগটা মাটিতে পড়ার আগে কাঁধে ধরে নেবে, হাই মা হাই হাই। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, আমি আপনাদেরকে বললাম আমি তো মেয়ের বাবা নই, কিন্তু তবু আমি বুঝতে পারলাম কেন জানেন? কারণ আমি একজনকে দেখেছি আর তাকে দেখে অনুভব করেছি। আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি যখন আমার দিদির বিয়ে, আমার দিদির যখন বিয়ে বিদায় হচ্ছে, আমি কেন কাঁদছি আমি নিজে জানি না, কি যেন একটা বুকের ভেতর থেকে চলে যাচ্ছে, সবাই কাঁদছে। তখন আমার বাবা শক্ত হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু দিদি চলে যাবার পরে প্রায় 2 ঘন্টা আমার বাবা প্যান্ডেলের খুঁটি ধরে বসে বসে কাঁদে। তখন আমি বুঝতে পেরেছি মা, বাবার কাছে মেয়ে কি জিনিস। ফুলশয্যার রাত্রে স্বামীর বিছানা ছেড়ে ললিতা এসে বলছে, বাবা আমার স্বামী আমার কাছে কিছু চেয়েছে, যদি আমি না দিতে পারি আমি আত্মহত্যা করবো বাবা। এই আবার কি কথা? মা আমি তোর বাবা, আমি শহরে রাজা, ওরে যা বলবি তাই এনে দেবো। কি চাই তোর স্বামীর? আমার স্বামী তোমার নীলমাধবকে দেখতে চায়। ললিতা, হাই হাই মা, বড় ভুল হয়ে গেল রে। আমি বলেছিলাম কোনো স্বার্থ ছাড়া কেন ব্রাহ্মণের ছেলে আদিবাসীদের মেয়েকে বিয়ে করবে, তুই বুঝলি না? প্রেমের ফাঁদে পড়ে সর্বনাশ করলি মা। আমি হরিবাসরে দাঁড়িয়ে এই কথা বলি, আপনাদের এখানেও এসে এই কথা বলবো, একটু শুনবেন সবাই। বর্তমান দিনে
আমাদের হিন্দু ঘরের মেয়েরা প্রেমের ফাঁদে পড়ে অন্য ধর্মে চলে যাচ্ছে। এই ফাঁদ থেকে সাবধান, কারণ প্রথমে খুব ভালো, খুব প্রতিশ্রুতি আপনাকে দেবে, আর খুব ভালো আপনি ভাববেন এর সঙ্গে না বাঁচলে আমার বাঁচা ভালো হবে না, আপনি বাঁচতেই পারবেন না। কারণ তাদের টার্গেট দেওয়া থাকে, অন্য ধর্মের মেয়েকে তোলো আর ব্যবহার করে ছুঁড়ে ফেলে দাও। কোথায়? ফ্রিজের ভেতরে, না হলে ডাস্টবিনে, না হলে রাস্তার ধারে মৃতদেহটা উদ্ধার করবে কেউ। তাই বলি সব জায়গায় কোনো পরিস্থিতিতেই অন্য ধর্মে ধর্মান্তরিত হবেন না। প্রেমের ফাঁদে পড়ে হোক কিংবা ফেসিলিটি বা সুযোগ সুবিধা পাবার লোভে হোক। কেউ খ্রিস্টান ধর্মে যাচ্ছে, কেউ মুসলিম ধর্মে যাচ্ছেন, যে ধর্মের যে মানুষের পালন করুক, কিন্তু আমার সনাতন ধর্মের যদি একটা মেয়েও যায়, আমি হুঙ্কার দেব এই আসর থেকে, হবে না। পেটে যত খিদে থাক, নিজের মেয়েকে বিক্রি করা যায় না। 1 কোটি টাকার বিনিময়েও নিজের বাবাকে হত্যা করা যায় না। এটাই তো ধর্ম, যা আমাকে ধরেছে, যে আমি ধরে বাঁচবো। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তত্ত্ব শুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। মহাভারতে ব্যাসদেব বললেন, মানুষ খায় পশু খায়, মানুষ ঘুমায় পশু ঘুমায়, মানুষ মরবে পশু মরবে, মানুষের সন্তান হবে পশুরও হবে। তা তুমি পশু না হয়ে মানুষ হয়েছো কেন? ধর্ম হি এক অধিক বিশেষ, ধর্ম আচরণের জন্য। আর যদি ধর্ম তুমি পরিত্যাগ করো, স্বার্থের জন্য হোক, প্রেমের ফাঁদে হোক, তাহলে তোমাকে কিন্তু এই সব থেকে জীবনের বড় পাপ, ধর্ম ত্যাগ করার পাপে তোমাকে দুর্ভোগ ভোগ করতেই হবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বলি, ধর্ম কখনো যেন পরিত্যাগ করতে না হয়, সেই বিষয়ে একবারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকবেন। প্রেম সে বলুন রাধা রানী কি? আমি ভুল বললাম কি? না, সব জায়গায় বলি। জানেন, আমার কথায় ক্যানিংয়ে একটা মেয়ে চলে যাচ্ছিল মুসলিম ধর্মে, আমাকে বলছে, বলুন আমি কি করব? আপনার কীর্তন শুনি, আপনাকে আমার গুরুর মতো মনে হয়, আপনি বলুন গুরুদেব আমি কি করব? মেয়েটার কান্না দেখে আমি বললাম, মা, যদি তোমার এখনো পথ থাকে 1 পা পেছোবার, তুমি ঝাঁপ দাও পেছনে, তবু এই ভুল করো না। ধর্ম পরিত্যাগ তোমাকে করতে যদি হয়, জীবনে সব থেকে বড় তুমি পাপ করবে। তাই মোহমায়ায় অন্ধ হয়ে ধর্ম পরিত্যাগ করো না। আজকে সেই মেয়ে আমার কথা শুনেছে, ভালো আছে, তার নাম নিরুপমা, আমাকে এখনো ফোন করে আমাকে ধন্যবাদ জানাই। এই কীর্তনের মঞ্চ থেকে আমরা ধর্মের কথা বলেছি, আমাদের মতো কিছু কীর্তনিয়া, কিছু ভাগবত পাঠক, তাতে অনেক মানুষের চৈতন্য হয়েছে। তার ফল আপনারা চারিদিকে চোখ কান মিলে দেখুন, দেখতে পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। প্রেম সে বলুন রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? যা বল, যা বল। তো জামাইকে আমি নিয়ে যাবো, যা যা তোর বরকে নিয়ে যাবো। পরের দিন শ্বশুরের সঙ্গে জামাই যাবে বলে একবারে তৈরি। কোথায়? নীলমাধব দেখতে। কই জামাই? ও জামাই, এসো জামাই। করোনা কামাই। বাহ বাবা রে, এইরকম জামাই যদি কেউ পায়, বাবা রে। চলো জামাই যাই। হ্যাঁ কি জামাই, ভালো আছো ভাই? ঘরের খবর ভালো তো? বেয়াই কে কাকে বলেছিল এই কথা? এটা মহাভারতের কথা, জানা আছে না নাই? জানা নাই, আমি বলে দেব। আর কিছুক্ষণ কীর্তনের আসরে থাকবেন। মহাভারতে কে কাকে বলেছিল? এসো জামাই, বসো ভাই, কেমন আছো বেয়াই, এটা জানতে গেলে আর 15 মিনিট এখানে থাকতে হবে। প্রেম সে বলুন রাধা রানী কি? তাহলে উত্তরটা জানতে হবে তো নাকি? তার জন্য থাকতে হবে। জামাই তুমি বাইরে এসো, আমি তোমার চোখ বেঁধে তোমাকে নিয়ে যাব, নীলমাধব দেখি আবার নিয়ে আসবো। এসো, আমি বাইরে দাঁড়াচ্ছি, জামাই ভেতরে আর শ্বশুর বাইরে অপেক্ষা করছে। জামাই আসবে, নিয়ে যাবে। আর ভেতরে জামাই চিন্তা করছে, আমার চোখ বেঁধে যদি শ্বশুর নিয়ে যায়, আমি রাস্তা চিনতে পারবো না, নীলমাধবকে উদ্ধার করবো কি করে? হ্যাঁ, তাই তাই গিন্নিকে ডাকছে, ললিতা। কি হলো? তোমার বাবা বলছে আমাকে চোখ বেঁধে নিয়ে যাবে নীলমাধব দেখাতে।
তো চোখ বেঁধে আমাকে যদি নিয়ে যায় জঙ্গলে রাস্তায়, মা আমাকে যদি ভূতে পায়, তাহলে কি হবে? কি হবে? এক মুঠো সর্ষে দাও। হ্যাঁ, কি দেব? সর্ষে। সর্ষে নিয়ে কি হবে? আরে সর্ষেতে ভূত পালাবে। আর মনে মনে বলছি, আমি সর্ষে যদি হাতে পাই, চোখ বাঁধা থাকলে কি হবে? আমি ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব, আমি যাবার পথ করে নেব, আমি ছড়াতে ছড়াতে যাব, আমি যাবার পথ করে নেব, ছড়াতে ছড়াতে যাব, যাবার পথ করে নেব, ছড়াতে ছড়াতে যাব। মানে সর্ষে ফেলে ফেলে যাব। সর্ষের থেকে সর্ষের চারা গাছ যখন হবে কটা দিন পরে, হ্যাঁ, ওই দেওয়াল ধরে ধরে আমি জামায় ঠিক পৌঁছে যাব। নিতাই তো গৌর হরি হরি গৌর। কয় এসো। কানা ছেলের নাম পদ্মলোচন। চলো যাই। হ্যাঁ, সবাই মিলে আমার সঙ্গে করতালি দেবেন আর একটু প্রেম সে আমার সঙ্গে গাইবেন। দেখি। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তালে তালে সবাই মিলে। কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। ত্রিতাপে জ্বালা তোমরা নাও নামের মালা, দূরে যাবে তিতার জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, নেচে নেচে এ শোভা, কৃষ্ণ বলে বাহু হরি তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। বলো রাধা রানী কি, তাহলে ওদিকে হলো কি নীলমাধব দর্শন, এদিকে যা শ্বশুর বলছে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, আর জামাই বলছে মাঝে মাঝে সরষের বীজ ছড়াবো রে। বাবা বাবা, পায়রাকে খুদ খাওয়াচ্ছে না সরষের বীজ ছড়াচ্ছে কি জানি। হ্যাঁ, এসো জামাই
এই এসেছি মন্দিরে, এসো তোমাকে আমার নীলমাধব দেখায়। চোখের বন্ধন খুলে দেখালো নীলমাধব। নীলমাধব দর্শন করে নিজেকে ধন্য ভাবলো বিদ্যাপতি। কেন? মনে রাখবেন, এই যে নীলমাধবের মূর্তি দেখলো, এই নীলমাধব মূর্তির পুজো করতো কে? এর পুজো করত ব্রহ্মাদ্রি পর্বতে, ওই যে পাহাড়ে নিয়ে গেল সেই পাহাড়টার নাম, পুরী থেকে 3 ঘন্টা দূরের রাস্তা, জায়গাটার নাম কন্টিলা বা কন্টিলো। ভুবনেশ্বর থেকে বাসে চলে যাবে 2 ঘন্টা লাগবে, পুরী থেকে 3 ঘন্টা লাগবে। নিচে মহানদী বইছে, ওপরে পাহাড়, পাহাড়ের নাম ব্রহ্মাদ্রি পাহাড়। সেই পাহাড়ের গুহাতে পূজিত ঠাকুরের নাম নীলমাধব। নীলমণির শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের মূর্তি। এমন মাহাত্ম্য সেই নীলমাধবের, ব্রহ্মা যে নীলমাধবের পূজা করত, সেই নীলমাধবকে ওই পাহাড়ে দর্শন পেয়ে বিদ্যাপতি শ্বশুর বিশ্বা বসু পূজা করত। আজকে এসেছে বিশ্বা বসুর সঙ্গে বিদ্যাপতি, আর দর্শন করলো নীলমাধব। নীলমাধবের সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে গাছের একটা পাখি পড়ে গেল। পাখিটা না মরে সশরীরে বৈকুণ্ঠে চলে গেল। বুঝতে পেরেছে বিদ্যাপতি এই নীলমাধব দর্শন কেন দুর্লভ। একটা পাখি তার সামনে এসে বৈকুণ্ঠে চলে গেল, যাত্রার ভাগ্যে কি আর নীলমাধব দর্শন হবে? যদি কখনো পুরীকেও যান, আজও ওখানে নীলমাধবের মন্দিরটি আছে। হ্যাঁ, সেই নীলমাধব অন্তর্ধান হয়ে গেছে, কিন্তু একটা মূর্তি আছে এবং সেই নীলমাধব মন্দিরও আছে। আপনারা ওখানে যাবেন, দর্শন করে আসবেন। যেমন গেল তেমন ফিরে এলো। এবার আর কটা দিন পরে একদিন বলছে ললিতাকে, ললিতা আমি যে বিয়ে করেছি তোমাকে ঘরে গিয়ে বলি, আমাকে যেতে হবে ঘরে। ওমা তুমি গেলে আবার আসবে তো? আসবো না, বিয়ে করেছি বারে, আমাকে একটু পথ দেখিয়ে দাও। সবররা পথ দেখিয়ে দিল। সেই পথ পেয়ে ছুটে গেল রাজার কাছে। রাজামশাইকে গিয়ে সব কথা বলেছে। রাজামশাই নীলমাধব দর্শনের জন্য সৈন্যদের নিয়ে, ভক্তদের নিয়ে চলেছে। হরি বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলবো আর মদন হরি বল। মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে এইভাবে ব্রজের পথে চলবো গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, যাবো গো ব্রজেন্দ্রপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, যাবো গো ব্রজেন্দ্রপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী চরণে ওই চরণে মধুর মধুর, ওই চরণে মধুর মধুর, বাঁচবো গো হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। রাধা কৃষ্ণ রূপ মাধুরী, রাধা কৃষ্ণ রূপ মাধুরী, আমি দেখবো দুই নয়ন রাধা ভরি, কৃষ্ণ রূপ মাধুরী দেখবো দুই নয়ন ভরি, জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে নাচবো গো হরি বলবো, আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। কহে নরোত্তম দাস, কহে নরোত্তম দাস, মোর মনের এই কহে অভিলাষ, নরোত্তম দাস মোর মনে এই আমি অভিলাষ, আর কবে ব্রজে বাস আর কবে ব্রজে বাস করবো গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো মদন মোহন হেরবো গো, সবাই মিলে নীলমাধব দর্শন করবো গো। কিন্তু যে আশা নিয়ে গেল সে আশা পূরণ হলো না। সবাইকে নিয়ে রাজা এসেছে নীলমাধব দেখতে বিদ্যাপতির সঙ্গে, কিন্তু রাজা সেখানে পৌঁছাবার আগে নীলমাধব অন্তর্ধান হয়ে গেছে, আর কেউ নীলমাধব দেখতে পেল না। রাজা গিয়ে কাঁদছে, তুমি তো বলেছিলে তোমায় উদ্ধার করতে, তোমায় দর্শন পেয়েছে বিদ্যাপতি,
নীলমাধব স্বপ্নে জানাচ্ছে, দৈববাণী করছে, মহারাজ চালাকি করে কি কোনো মহৎ কাজ হয়? আমাকে পাবার জন্য তোমার রাজপূজারী বিদ্যাপতি সবর কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করেছে। আমাকে এখান থেকে কপটতা করে নিয়ে চলে যাবে সংকল্প করেছে। কপটতা করে অনেক কাজ হয়, কিন্তু ভগবত লাভ হয় না। নিতাই গৌর হরি বল। রাজা ইন্দ্রদুম্ন বিদ্যাপতির দিকে তাকিয়ে বলছে, কি করেছো তুমি? তুমি বিয়ে করেছো একটা মেয়েকে? হ্যাঁ মহারাজ, ভুল হয়েছে। আমি আপনার পূজারী, আবার আমি আপনার জামাই, কিন্তু এই ছাড়া আমার কোনো পথ ছিল না। যে পরিবার নীলমাধবের পূজা করে সেই পরিবারের সঙ্গে আত্মীয়তা না করলে আমায় তো নীলমাধব দেখাতো না। তাই আমি বিয়ে করেছি, অপরাধের যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব। এই পূজারী বিদ্যাপতি নীলমাধব যে দেখেছে প্রথম, সে সম্পর্কে আবার ইন্দ্রদুম্ন রাজার জামাই। পূজারী আবার জামাই, রাজার মেয়ের সঙ্গে বিয়ে হয়, কিন্তু সে আবার শবরের মেয়েকে বিয়ে করেছে, মানে দুটো বিয়ে করেছে। রাজা ইন্দ্রদুম্ন তাকে শাস্তি দিল না। কি বললো জানেন? তুমি যখন আরেকটা মেয়েকেও স্ত্রী রূপে গ্রহণ করেছো, তাকে পরিত্যাগ করা তোমার কাজ নয়, তুমি তাকে স্ত্রীর মর্যাদা দেবে। এই জন্য পুরীতে দু রকমের পান্ডা দেখা যায়। এক পান্ডার কাজ হলো জগন্নাথের সেবা পূজা করা। ওই যে মন্দিরের ভেতর থাকে, ওই যে কাঠির মতো, আপনারা ঝাঁটা বলেন, ধাই কিরি এক বাড়ি করে দেয় না? খেয়েছেন বাড়ি? খাবেন, ভালো হবে। হ্যাঁ, সেবা পূজা যারা করে তারা হলো বিদ্যাপতির সন্তান, ওই রাজকন্যার গর্ভের সন্তান। আর যারা রান্না করে, তারপরে পতাকা তোলে, দেখবেন রংটা দেখে বুঝতে পারবেন। এক প্রকার পান্ডাদের রং কালো, তারা ওই শবর কন্যার বংশধর। আর এক প্রকার পান্ডাদের একবারে রং ফটফটে সাদা, তারা কিন্তু ওই রাজকন্যার বংশধর। দুজনেই বিদ্যাপতির সন্তান, মানে পান্ডাদের জন্ম হয়েছে বিদ্যাপতিরই সন্তান রূপে। এক হলো শবরকন্যার অংশে জন্ম, আর এক হলো রাজকন্যার অংশে জন্ম। জয় নিতাই। তাই দু রকমের পান্ডা পুরীতে গেলে দেখতে পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার ইন্দ্রদুম্ন রাজা বলছে, তাহলে আমি যে জগন্নাথ রূপে তোমায় চেয়েছি, বলে আমি দাপর যুগের লীলা শেষ করে দারুব্রহ্ম কাঠ হয়ে পুরীর সমুদ্রে এসেছি। কাঠের কথা মনে আছে? সেই কাঠটি থেকে আমার মূর্তি নির্মাণ করুন সমুদ্রের তীরে। সমুদ্রের তীরে নির্মিত মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করবে ইন্দ্রদুম্ন রাজা। ভাবছে কে বানাবে জগন্নাথের মূর্তি? এমন শিল্পী কে আছে? কেউ আসতে পারল না। কেন? জগন্নাথ কেমন দেখতে কেউ জানেই না। কৃষ্ণ কেমন, রাম কেমন, বিষ্ণু কেমন সবাই জানে, জগন্নাথ কেমন কেউ জানে না। অবশেষে এলো কে? স্বয়ং বিশ্বকর্মা। স্বয়ং বিশ্বকর্মা অনন্ত বাসুদেব মহারানা নাম ধরে মূর্তি নির্মাণ করার জন্য ইন্দ্রদুম্ন রাজার কাছে এসে বললেন, মহারাজ আমি মূর্তি বানাবো, 21 দিন সময় নিয়ে মন্দিরের ভেতর ঢুকবো, ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেবো, কেউ আমাকে যেন বিরক্ত না করে। 21 দিন পরে মূর্তি পরিপূর্ণ করে আমি বেরিয়ে আসবো। বিশ্বকর্মা অনন্ত বাসুদেব মহারানা মিস্ত্রি নাম ধরে ঢুকে গেছে মন্দিরের ভেতরে। এক পক্ষ কালের আগে, মানে 15 দিনের আগে, 14 দিনের দিন শব্দ বন্ধ হয়ে গেল। একটা যে শব্দ হয় নির্মাণ করা, ঠক ঠক ঠক, সেটা তো বন্ধ হয়ে গেছে। গুন্ডিচা মা, মানে ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী, বলছে আমার মনে হচ্ছে ওই বৃদ্ধ ভেতরে বোধহয় ক্ষুধায় তৃষ্ণায় মারা গেছে। আপনি আর দেরি করবেন না, দরজা খুলে দিন, অপরাধ হয়ে যাবে নইলে। অধৈর্য হয়ে যখন দরজা খুলে দিল, 14 দিনের দিন অসম্পূর্ণ জগন্নাথের রূপ দেখতে পেল ইন্দ্রদুম্ন রাজা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা পরিপূর্ণ নয়, অপরিপূর্ণ হয়ে যেন বসে আছে, কাঁদছে ইন্দ্রদুম্ন রাজা। জগন্নাথ, এ তোমার কি রূপ? তুমি যদি ভগবান
ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও বারে বারে আমায়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের রাখমান, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যে বাসনা, তুমি যে করুণা, সকলি তো তোমার দান। তুমি ভগবান, সকলি তোমার দান। তুমি যদি ভগবান ভক্তের রাখমান, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। এ তোমায় কি রূপে দেখলাম হে জগন্নাথ, এ তোমার কি রূপ? এই জগন্নাথ রূপের প্রতিষ্ঠা হয়ে গেল। কিভাবে হলো আপনারা শুনলেন, তাই দ্বিতীয় প্রশ্নের উত্তর পাওয়া গেল কিভাবে প্রতিষ্ঠা হলো। কিন্তু এবার তৃতীয় প্রশ্নের উত্তরটা নিয়ে আমরা লীলা শেষ করব। জগন্নাথ ওই রূপে কেন দেখা দিল? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। ভগবানের ইচ্ছাতেই তো সব হয়, সে তো নিজের ইচ্ছায় ওই রূপে দেখা দিল কেন? এইবার শুনুন আপনারা একটা কথা। দাপর যুগে প্রভাস যজ্ঞের পরে বৃন্দাবন থেকে বলরামের মা রোহিণী দ্বারকায় এসে কৃষ্ণের স্ত্রীদেরকে বৃন্দাবনের প্রেমের কথা বলছে। দরজায় পাহারা দিচ্ছে কৃষ্ণের বোন সুভদ্রা, যাতে বাইরের লোক কেউ বৃন্দাবনের কথা, গোপন কথা না শোনে, আপন ভজন কথা না হয় যথাতথা। কৃষ্ণ বলরাম ছিল দ্বারকার বাইরে ধর্মসভায়, কিন্তু কৃষ্ণ বলরাম যখন বুঝতে পেরেছে কেউ কেউ এই দ্বারকায় বৃন্দাবনের কথা বলছে, প্রেমের কথা বলছে, কৃষ্ণ বলরাম তখন ছুটে এসেছে। এসে দেখছে দরজায় বোন সুভদ্রা দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। তখন কৃষ্ণ বলরাম সুভদ্রার মুখটাকে বন্ধ করে বলছে, একদম কথা বলবি না, একদম চুপ। আজকে আমরা তিন ভাই বোন লুকিয়ে লুকিয়ে শুনবো বৃন্দাবনের কথা। মা রোহিণী বৃন্দাবনের কথা বলছে কৃষ্ণের স্ত্রীদেরকে দ্বারকায় বসে, যে বৃন্দাবন ছেড়ে যখন কৃষ্ণ চলে গেল বৃন্দাবনের কি অবস্থা হলো। মা যশোদা খেপি পাগলি হয়ে রাস্তায় ননির বাটি, ক্ষীরের বাটি ধরে কাঁদলো। গোপাল খা খা বলে নন্দ রানী কাঁদে। নন্দ বাবা নিজে কাঠ সাজিয়ে সেই কাঠের পাশে বসে বলে, বাবা মরে গেলে তো ছেলে মুখে আগুন দেয়, আমি যেন তাড়াতাড়ি মরে যাই, তাহলে তুই আমার কাছে তাড়াতাড়ি আসবি আর আমার মুখে আগুন দিবি, তাই আমি কাঠ সাজিয়ে তোর কাছে মৃত্যু চাইছি। কৃষ্ণের বন্ধুরা কৃষ্ণের ছবি এঁকে কৃষ্ণের ছবিটা বুকে ধরে কাঁদে। প্রেমময়ী রাধারানী চোখের জলে মাটি ভিজিয়ে একটা পাথর হাতে নিয়ে মাটিতে কৃষ্ণের মূর্তি এঁকে মাটিটাকে জড়িয়ে ধরে কাঁদে। বৃন্দাবনের এই প্রেমের কথা পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম জানেন, ভাগবতে বলা আছে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। যদি কৃষ্ণকে কেউ ভালোবাসতে চায় তাহলে বৃন্দাবনের সন্তান রূপে কৃষ্ণকে প্রথম ভালোবাসো। রমনা কাছে উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। এই প্রেমের কথা শুনতে শুনতে কৃষ্ণের স্ত্রীরা তো কাঁদছে যে ভালোবাসা কত নিখুঁত। এমনকি দরজার বাইরে দাঁড়িয়ে কৃষ্ণ বলরাম সুভদ্রা তিন ভাই বোন তারাও কাঁদছে। মোমের পুতুলে তাপ দিলে মোম যেমন গলে যায়, এই প্রেমের কথা, বিরহের কথা শুনতে শুনতে কৃষ্ণ বলরাম সুভদ্রা মোমের পুতুলের মতো গলে গেল। ভগবানের চোখ বড় বড় হয়ে গেল, চোখের পলকবিহীন বড় বড় চোখ, হাতগুলো ছোট হতে লাগলো, চরণটা ছোট হতে লাগলো। আর ওই রকম রূপ নারদ মুনি এসে দ্বারকায়
প্রথম দেখলো আর বলল, প্রভু এ কি রূপে দেখলাম তোমায়? ভগবান বললেন, নারদ, এই রূপটাই হলো আমার পুরী ধামের রূপ। এই রূপেই আমরা তিন ভাই বোন জগন্নাথ ধামে, পুরী ধামে জগন্নাথ বলরাম সুভদ্রা হয়ে পূজিত হব। নিতাই গৌর হরি হরি। হরি হরি বল। নারদ দেখলো, বিশ্বকর্মাকে এসে বলল, আর বিশ্বকর্মা অনন্ত বাসুদেব মহারানা মিস্ত্রি নাম ধরে নীল মাধবের মানে রূপ, জগন্নাথ রূপ প্রতিষ্ঠা করল। তাহলে আমি রূপের কথাটা বলছি, একটু মিলিয়ে নিন, ঠিক আছে কিনা? মধ্যখানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। বাম পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। বামে পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। বামে পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। বামে পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি তো জগতের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি তো অনাথের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মধ্যখানে বিরাজিছে কৃষ্ণ বাম ভগবান। পাশে বিরাজিছে। কৃষ্ণ ভগবান। তাহলে আমার বলাটা মিলল তো? আমি বলেছিলাম যে দিনটাতে নীলমাধব রূপে জগন্নাথকে খুঁজবে বলে বেরিয়েছিল রাজার আদেশ পেয়ে সবাই, সেই দিনটা ছিল দ্বাদশীর দিন। বলেছিলাম শেষে যদি 2 মিনিটও সময় থাকে আমি বলবো, মনে আছে মা? আর একটা উত্তর দেব বলেছি, এসো জামাই, বসো ভাই, কেমন আছো বেয়াই। শোনার জন্য বসে আছে সবাই, না বলে আমার যাবার উপায় নাই। জয় রাধে। তাই আমি বললেই যাব, কোনো চিন্তা নাই। মায়েরা শুনুন, দ্বাদশীর দিনে যাত্রা শুরু করেছিল নীলমাধব খোঁজার। জয় নিতাই। কেন এই দ্বাদশীর দিনটা কেন? একাদশীর যেমন মাহাত্ম্য, দ্বাদশীর তেমন মাহাত্ম্য। আপনারা এখানে একাদশী ব্রত কে কে করেন একটু হাত তোলা যাবে? কারা একাদশী ব্রত করেন হাত তুলুন। বাহ, সুন্দর। এই তো এই কয়েকজন। একাদশী ব্রত অনেকে ভয়ে করে না, কারণ গ্রামাঞ্চলে যেমন জ্যৈষ্ঠ মাসকে মল মাস ভেবে অনেক গ্রামে 24 প্রহর বন্ধ করে দেয়, যে না বাবা করবো না। কিন্তু উচিত বেশি করে এই পুরুষোত্তম মাসে কীর্তন করানো। নিতাই গৌর হরি বল। কারণ কার্তিক মাসে কীর্তন করালে যা ফল, তার থেকে বহু গুণে বেশি ফল এই পুরুষোত্তম মাস অধি মাসে কীর্তন করানো, যাকে আমরা সহজ কথায় মানে গোদা বাংলায় মল মাস বলি। জয় নিতাই। তাই বলি, গোস্বামী সিদ্ধান্ত, কোন গোস্বামী? সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাস গ্রন্থে একাদশীর মাহাত্ম্যে শাস্ত্র রেফারেন্স দিয়ে বলেছেন যে একাদশী সবাই করতে পারে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শিশু 8 থেকে 80 সবাই করতে পারে। কি বোঝা গেল? কিন্তু যারা অসুস্থ তারা ওষুধের ছাড় পাবে, যারা গর্ভবতী নারী তারাও ছাড় পাবে। বুঝতে পেরেছেন মায়েরা? যে পারবে সে জল গ্রহণ না করে নির্জলা একাদশী করবে, যে পারবে না সে ফলাহার করবে, যে ফল গ্রহণ করে থাকতে পারবে না সে দুধ সাবু খাবে, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, তারপরে ওই সাদা মানে ওই সূর্যমুখী তেলের আলু ভাজাও অনেকে খায়, অসুবিধা কি আছে? পাবেন। তবে সন্দুক লবণ ব্যবহার করতে হবে, খাবার নুন ব্যবহার করা যাবে না। এগুলো আপনারা অনেকে যারা পালন করেন তারা জানেন, যারা পালন করেন না যাতে তাদের ইচ্ছাটা হয়, আমি ওই জন্য একটু ইন ডিটেলস ভেঙে বলছি। অসুবিধা কিছু নাই মা, সব পাবেন। ফল আহার করবেন আর না হলে শাকাহারও করবেন। বিভিন্ন বৈধ সবজিগুলো দিয়ে একটা শাকাহার বানানো হয়, সেই শাকাহারও অনেকে পায়। যারা পারে না
সেটাও গ্রহণ করবেন, কিন্তু পঞ্চশস্য বর্জন করবেন। কি খাবেন না একাদশীর দিন? 5 জাতীয় ফল, 5 জাতীয় শস্য, যাকে বলি পঞ্চরবি শস্য। ধান জাতীয় মানে চিড়ে মুড়ি ভাত আদি, গম জাতীয় মানে রুটি চাপাতি বা ময়দা এসব গ্রহণ করা যাবে না। ধান জাতীয়, গম জাতীয়, তারপরে জব বা ভুট্টা জাতীয়, পপকর্ন, তারপর ছাতু এসব গ্রহণ করা যাবে না। তারপর হলো কলাই জাতীয়, মটর, মুগ এইসব। তারপর হলো তেল জাতীয়। কি তেল? সাদা মানে সূর্যমুখী তেল, বা সব থেকে উচিত হচ্ছে ঘি ব্যবহার করা, না পারলে সাদা তেল মানে সূর্যমুখী তেল, সব সাদা তেল নয়। বাকি সর্ষের তেল, তিলের তেল এসব ব্যবহার করা যাবে না, মানে খাওয়া যাবে না। তাহলে 5 শস্য বর্জন করে একাদশী ব্রত পালন করবেন। যে একাদশী ব্রতটা সামনে আসছে, একাদশীর আগে একাদশী মাহাত্ম্য কথা আপনাদের সবার সামনে বলে যাই, আপনারা প্রাণ ভরে শুনবেন সবাই। একাদশী যারা পালন করবেন তাদের চরণে আমার প্রণাম, তারা তো কৃপা পাবেন। তবে যারা পালন করতে পারেন না, যে কোনো কারণেই হোক, ইচ্ছা আছে, গোবিন্দ যেদিন চাইবে আপনার হয়ে যাবে পালন। তবে এই মাহাত্ম্য কথাটা শুনুন, তাহলেও কাজ আছে। মাহাত্ম্য কথা শুনতে হয়। জানেন কার নাম বৃকোদর? বৃকোদর কার নাম? ভীমের। আমাদের সবার খিদে পায়, কিন্তু ভীমের মতো খিদে পৃথিবীতে কারোর পায় না। কেন? তার একটা অঙ্গ ছিল এই পেটের ভেতর, যার নাম বৃক, মানে একবারে ওই অঙ্গটার জন্য বৃক, উদর, উদর মানে পেট, পেটে বৃক থাকতো, মানে জ্বলন্ত অগ্নি থাকতো এখানে, মানে আগুনের মতো জ্বালা হতো, খিদের জ্বালা। ওই জন্য ভীম খাবার সহ্য করতে, খিদে সহ্য করতে পারতো না। পদ্ম পুরাণে, বিষ্ণু পুরাণে এবং ভবিষ্যত্তর পুরাণে একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা আছে। তাই যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের একাদশী, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী, এই যে একাদশীর নাম ভীমসেনী একাদশী বা পাণ্ডব নির্জল একাদশী। এই একাদশীটা ভীম পালন করেছিল বলে এই একাদশীটার নাম ভীমসেনী একাদশী। তবে ভৈমী একাদশীর সঙ্গে এক করে ফেলবেন না, ভৈমী একাদশী আলাদা, এটা হলো ভীমসেনী একাদশী বা পাণ্ডব নির্জন একাদশী। এই একাদশীটা ভীম পালন করেছিল। এই জ্যৈষ্ঠ মাসে যখন গলা শুকিয়ে যায়, এই সময় যদি কেউ জলকে ত্যাগ করতে পারে, বুঝতে পারছেন তার জীবনে কত বড় ত্যাগ। এখন কি না হলে বাঁচবো না, জল, জল চাই। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে যদি নির্জলা একাদশী কেউ পালন করতে পারে, তার এই ত্যাগের কারণে স্বয়ং ভগবানের কৃপা তার উপর বর্ষিত হয়। এই যে সংযম তার মধ্যে আসে, তার জগৎ জয় করার একটা অদম্য শক্তি চলে আসে। এই জন্য এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম নির্জলা একাদশী, পাণ্ডব নির্জলা একাদশী। কেন? পাণ্ডবের বীর ভীম এই একাদশী পালন করেছিল। খিদের জ্বালা সহ্য করতে পারে না যে ভীম, সেই ভীম ব্যাসদেবের কাছে যায় আর বলে, একাদশী তো আমার বাড়িতে করে সবাই, পঞ্চ পাণ্ডবের মধ্যে 4 পাণ্ডব করে, দ্রৌপদী করে, মা করে, কিন্তু আমি তো পারি না, আমার তো খিদের জ্বালা সহ্য হয় না। আমাকে এমন একটা একাদশী বলুন, একটা একাদশী মানে আমি বছরে একদিন শুধু খিদের জ্বালা সহ্য করব, আর ওই একদিন পালন করার ফলে আমার সব একাদশীর ব্রত পালন হয়ে যাবে। তখন ব্যাসদেব বলে, তুমি জ্যৈষ্ঠ মাসের এই প্রচন্ড গরমে জল পর্যন্ত গ্রহণ না করে নির্জলা একাদশী পালন করো। পাণ্ডবের বীর বৃকোদর ভীম এই নির্জলা একাদশী পালন করেছিল জলবিন্দু গ্রহণ না করে, আর পরের দিন স্নান করে ভগবানের সেবা পূজা দিয়ে জল আর তুলসী গ্রহণ করেছিল। ওই জন্য এই একাদশীটাতে পালনের সময় মহাপ্রসাদের সঙ্গে জল আর তুলসী গ্রহণ করতে হবে, নিতাই গৌর হরিবল। কারণ ভীম জল আর তুলসী গ্রহণ করে একাদশীর ব্রত পালন করেছিল। জয় নিতাই। তাহলে এই মাহাত্ম্য কথা আপনারা শুনলেন। এই পাণ্ডব নির্জলা একাদশী হবে কোন দিন? 25শে জুন একাদশী, হরিবল। 24শে জুন এটা হলো মে মাস, তাই তো? আজকে মে মাসের কত তারিখ বলুন? 22 হয়ে গেল। আজকে 22 না 21? 22 হয়ে গেছে, রাত 12টা পেরিয়ে গেছে মানে।
হরি বল। তাহলে এটা তো মে চলছে নাকি? না, তাহলে আমার কথাটা একটু ভালো করে শুনুন। এই মে মাসের আজকে তিথি কি চলছে বলুন? নবমী। জয়নি তাই তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, যার নাম পাণ্ডব নির্জল একাদশী। যারা একাদশী পালন করতে চান, আমি আপনাদের সামনে এই পাণ্ডব নির্জল একাদশীটার কথা বলে গেলাম। কেন জানেন? একাদশী তো অনেকগুলো আছে, সব মাহাত্ম কথা তো বলা যাবে না। এই একাদশীর মাহাত্ম কথাটা আমি বললাম কেন? আপনারা একাদশী পালন করবেন একাদশীর দিন, আর তারপরের দিন সূর্যোদয়ের পরে, মানে গৃহীদের মতে আপনি সূর্যোদয়ের পরে প্রসাদ পেয়ে, ভগবানের স্নান করে সেবা পূজা দিয়ে প্রসাদ পেয়ে এই তুলসী আর জল গ্রহণ করে একাদশীর পালন করবেন। আমি মাহাত্ম কথাটা বললাম কেন? কারণ এই একাদশীটা পালন করলে বাকি সারা একাদশী যারা পালন করতে পারে না, এই একাদশীটা পালন করলে তার সব একাদশীর ফল লাভ হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ ভীম সমস্ত একাদশীর ফল পেয়েছিল। তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, যেটি পাণ্ডব নির্জল একাদশী, সেটি আপনারা পালন করবেন। সেটি পালনের ফলে আপনাদের সবার কৃষ্ণ ভক্তি লাভ হবে। তাই আমি একাদশীর কথাটা বললাম। এবার একাদশী অনেকে করে ভাবে যে তাহলে শরীর খারাপ হয়ে যাবে। না, শরীর খারাপ হবে না। এই যে আমরা খাবার খাই, আর এই যে আমাদের শক্তিটা হজম করতে নষ্ট হয়, এই শক্তিটা যদি হজমে না দেন তাহলে কি করবে জানেন? এই শক্তিটা কোষের রিপেয়ার করবে, কোষের মেরামত করবে, কোষের রিপেয়ার হবে, কোষগুলো সুন্দর হবে, ডিটক্সিফিকেশন হবে, টক্সিন মানে বর্জ্য পদার্থগুলো বের হতে সাহায্য করবে। মৃত কোষ যেগুলো ক্যান্সার সেল হিসেবে খারাপ কাজ করে দেয় শরীরে, হ্যাঁ, মানে ডিএনএ ডিফেক্টের ফলে যে ক্যান্সার সেল উৎপন্ন হয় বা কোষগুলো অনেক সময় মারা যায়, সেগুলো রিপেয়ারে কাজে লাগে। এই জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিং, বর্তমানে বিজ্ঞানের ভাষায় বলছে না যে রাত 8টার পর খাবার খেও না, সেই সকালে উঠে অনেকক্ষণ একটা গ্যাপ নেবে। মানে কি? শরীরটা বিপাক যন্ত্রটা সুন্দর হবে, ডিটক্সিফিকেশন হবে, সবার ভালো হবে। এই জন্য ফাস্টিং ইজ ইম্পর্টেন্ট। প্রেম সে বলুন রাধা রানী কি? উপবাসের দরকার আছে আছে আছে। শরীর খারাপ হবে না, শরীরের মঙ্গলই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এবার আমি বলি, এসো জামাই, কেমন আছো ভাই? ঘরের খবর ভালো তো? বেআই কে বলেছিল কাকে? মহাভারতে আছে প্রমাণ। কৃষ্ণ বলেছিল অর্জুনকে। কৃষ্ণ অর্জুনকে বলছে কখনো জামাই। কেন? কৃষ্ণের বোন সুভদ্রার বর হলো অর্জুন, তাই ঘরের জামাইকে বলতো জামাই। আবার বলতো ভাই। কেন? কৃষ্ণের পিসি কুন্তির ছেলে হলো অর্জুন, তাই পিসির ছেলেকে ভাই বলা যায়। আবার কৃষ্ণের পুত্র সাম্যের সঙ্গে বিয়ে হয় দুর্যোধনের মেয়ের, তাই দুর্যোধন হলো কৃষ্ণের বেয়াই। দুর্যোধন যেহেতু কৃষ্ণের বেয়াই, আর সেই দুর্যোধনের কাকার ছেলে হলো অর্জুন, তাই অর্জুনকে বলতো ছোট বেয়াই। নিতাই গৌর হরি হরি বল। বললাম না কীর্তনে মজা আছে, শেষ পর্যন্ত থাকলে পাবেন। উত্তরটা বলে দিলাম। এবার একটু দুহাত তুলে জয় দেওয়া যাবে কি? চলুন সবাই মিলে যাই। জগন্নাথের প্রতিষ্ঠা লীলা আজ কীর্তন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। মায়েরা যেভাবে বসেছে সারা রাত হলেই ভালো হয়। জানি জয় রাধে। আবার কালকে আগামীকাল আপনাদের চরণ সেবা করব। কালকে রাসলীলার দিন, সব থেকে শ্রেষ্ঠ লীলার দিন। আপনারা আমাদের সঙ্গে একসঙ্গে রাধাকৃষ্ণ যুগল সেবা দেওয়ার জন্য আসবেন। এবার উঠে দাঁড়িয়ে যান নিজের জায়গায়, আর আমার সঙ্গে একবার সবাই সামনে চলে আসুন, আর একবার দুটি হাত তুলে আমাদের সঙ্গে সবার একসঙ্গে কীর্তন করে দিন। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा ताले ताले सबाई मिले हरि बोल। कृष्ण नाम रस प्रिया करो।